ঝুরি নদী থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার যুবরাজনগরে। উত্তর জেলার ধর্মনগর মহকুমার যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে শনিবার সকালে ঝুরি নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনুমানিক 10টার সময় গ্রামবাসীদের নজরে আসে নদীতে ভাসমান এক ব্যক্তির দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি অন্য কোনো স্থান থেকে নদীর স্রোতে ভেসে এসেছে। স্থানীয় বাসিন্দাদের কেউ এই মৃত ব্যক্তিকে চিনতে পারেনি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটা যুবরাজনগর প্লাস দেওসরার সীমানা, তবে যুবরাজনগরের অংশে বেশি জায়গাটা। এই বডিটা কি আপনারা চিনতে পারছেন? না, এটা আমরা চিনতে পারছি না। কোন সময় দেখছেন বডিটা আপনারা? এটা আমি 10:10 এখানে দেখছি। আমরা ধর্মনগর বাজার থেকে সারিয়া ওই রাস্তা থেকে খবর পাইছি এখানে একটা ডেড বডি আটকা পড়ছে আমরা তুলে। তো আমরাও তো এই রাস্তায় আয়া দেখি এই অবস্থা। তখন আমরা এইদিকে আইছি না নাই, ওইদিকে নদী পাড়িয়া আমরা আইছি। তারপরে তো সবাই খালি হেলো 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 আর সব মিলিয়ে গেল, আর এই অবস্থা। এখন পুলিশ আইছে এখানে? এটা কোন মানে কত নম্বর ওয়ার্ড? এটা যুবরাজনগর 4 নম্বর ওয়ার্ড। আপনার নামটা? আমার নাম কলমচাঁদ সিনহা। আপনি স্থানীয় বাসিন্দা? কি হয়েছে এখানে? আজকে ধরুন 11:30টার দিকে আমাদের কাছে খবর আসে ধর্মনগর থানাতে যে দেওছড়া 1 নম্বর ওয়ার্ডে যে জুড়ি নদীটা আছে, এখানে ঠিক একটা বাঁশের সাঁকো আছে, সেই জায়গাটায় আপনার মাঝামাঝি জায়গাটায় একটা ডেড বডি পড়ে আছে, একটা পুরুষ লোকের। সে মোটামুটি এলাকার লোক সেটাকে আইডেন্টিফাই করতে পারিনি। আমরাও আসি, এরপরে ডুমকে নিয়ে আসি, FSL চিহ্ন স্পটে নিয়ে আসা হয়। কিন্তু আমরা এরপরে বডিটা আমরা ওই জল থেকে রিকভারি করে উপরে তুলি এবং সেখানে আমাদের ইনকোয়েস্ট করা হয়। কিন্তু আমরা এখন অবধি এই বডিটার কোনো আইডেন্টিফিকেশন পাইনি। আমরা এটা ধর্মনগর মর্গে নিয়ে যাব এবং যদি আইডেন্টিফাই না হয় তাহলে আমরা 72 ঘন্টা পর্যন্ত এটাকে রাখবো, তারপর পরবর্তী প্রসিডিং হবে। আর বডির মধ্যে সাসপেক্টেড কোনো কিছু পাওয়া যায়নি, এখনও কোনো ইনজুরির ডাক্তার পাওয়া যায়নি। কতদিন পুরানো বডিটা মনে হচ্ছে 24 ঘন্টার পার হয়ে গেছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।